সাইফুল ইসলাম ভাই যখন নামাজ পড়ে বের হলেন, জোহরের নামাজ পড়ে বের হওয়ার পরে উগ্রবাদী 7 জন হিন্দু আমার ভাইকে মেরে রক্তাক্ত করে দেশীয় অস্ত্র নিয়ে আমার ভাইকে জবাই করে দুনিয়ার থেকে শাহাদত বরণ করে দিয়েছে। আমি হিন্দুদেরকে বলতে চাই, হিন্দুরা তোমরা শুনে রাখো, এটা বাংলাদেশ, এটা চট্টগ্রাম, এটা দিল্লি নয়, এটা গুজরাট নয়, এটা ভারত নয়, এটা মুসলমানদের বাংলাদেশ। এই বাংলাদেশে যদি তোমরা মুসলমানদের রক্তের হোলি খেলা দেখতে চাও, মুসলমানেরা জীবন দিবে, এরপর এই বাংলাদেশকে ভারত হতে দিবে না, ঠিক কিনা বলা? মুসলমানেরা রক্ত দিবে, এরপরেও তোমাদেরকে ভারতের দাবিদারি চট্টগ্রামে প্রতিষ্ঠিত হতে দেবে না। আমরা জীবন দিব, রক্ত দিব, এরপরেও বাংলাদেশ ছেড়ে দিব না। রাজি আছেন কারা কারা? দু হাত তুলে দেখা যাবে। এই বাংলাদেশে শুধু চিন্ময় নয়, বাংলাদেশে চিন্ময়ের থেকেও বড় বড় নেতাকে গ্রেফতার করা হয়েছে। আল্লামা সাঈদীকে গ্রেফতার করা হয়েছে, খালেদা জিয়াকে গ্রেফতার করা হয়েছে, মামুনুল হক সাহেবকে গ্রেফতার করা হয়েছে, মুফতি আমির হামজা সাহেবকে গ্রেফতার করা হয়েছে, আলেমদেরকে ফাঁসির কাষ্ঠ পর্যন্ত ঝুলানো হয়েছে, ঠিক কিনা বলে মুসলমান? তখন তো এই আইন শৃঙ্খলা বাহিনী এত মানুষকে কোর্টে যাইয়া জড়ো হতে দেয় নাই, কথা ঠিক না? চট্টগ্রামে যেই ইসকন পালিত হতো, লালিত হতো, ওই ইসকনটা হিন্দুদের, সনাতনীদের ইসকন নয়। ওই ইসকনটা হলো গত সরকারের 5 গোলাম, সাবেক শিক্ষামন্ত্রী নৌফেলের গৃহপালিত ইসকন, ঠিক কিনা বলেন? সেজন্য সে ইসকনের মন্দিরে গিয়ে বলেছিল, মুসলমানেরা তোমরা সাবধান হয়ে যাও, অথচ সেও মুসলমানের সন্তান দাবি করত। সে বলেছিল তোমরা সাবধান হয়ে যাও, মুসলমানেরা তোমরা সাবধান হয়ে যাও, আমরা ইসলামে যেমন বিশ্বাসী সেই রকম ভাবে আমরা শ্রীরামের ধর্মীয় মতবাদেও বিশ্বাসী। তোমরা আমাদেরকে যদি হামলা করো তাহলে আমরা তার প্রতি হামলা তোমাদেরকে করব। সেখানে সে মুসলমানের সন্তান হয়ে তার মুখ থেকে কোনোদিনও নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান বের হয় নাই। সে সেখানে স্লোগান দিয়েছিল জয় শ্রীরামের জয়। তার মানে প্রমাণ করে এই নৌফেল মুসলমানের বাচ্চা নয়, হিন্দুর বাচ্চা, জাহান্নামে, ঠিক করে বলা মুসলমান। এই নৌফেলের 5 গোলাম হলো আপনাদের ঠাকুরদিঘির পশ্চিমে করায়ানগরের সন্তান চিন্ময়। সে ইসকনের কারণে আজকে বড় প্রভু হয়ে গেছে। এই স্বৈর শাসক যেই দিন পদত্যাগ করলো, সাথে সাথে চলে গেল মামার বাড়ি দিল্লিতে। আমি বলি মামার বাড়ি না, শ্বশুর বাড়ি দিল্লিতে গেছে। জামাইয়ের আদর পাই নাই দীর্ঘ 17 বছর পর্যন্ত। সেজন্য সে জামাই আদর পাওয়ার জন্য বাংলাদেশ ছেড়ে দিল্লি চলে গিয়েছে, কথা ঠিক কিনা বলেন? কেন? কারণ আমাদের ইসলাম শিক্ষা দিয়েছে কাউকে বিনা কারণে আঘাত করা যাবে না। যার কারণে আমরা তাদেরকে আঘাত করি নাই। তবে গত স্বৈর শাসক চলে যাওয়ার পর আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ তিনি তার বক্তব্যে বলেছিলেন, বেশিবার বেরো না, সময় আসবে এমন গাছের গোড়ায় যখন ঝাঁকুনি দেওয়া হবে, তোমাদের এই অত্যাচার মানুষ সহ্য করতে না পেরে যখন তোমাদের বিরুদ্ধে বিপ্লব সংগঠিত করবে, তখন তোমরা এক ঝাঁকুনিতে মামু বাড়ি দিল্লি যায়া পড়বা। এই কথা আল্লামা সাঈদী বলেছিলেন। ঠিকই উনার কথা সত্য প্রমাণিত হয়েছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনারা বেশিরভাগ মানুষ আমাকে চিনেন। আমার আলোচনা দীর্ঘ প্রায় 3 বছর হয়তো আপনারা শুনেছেন। এই বছর সুদ্ধা মনে হয় 4 বছরে চলতেছে। আমি পুরাতন হয়ে গেছি আপনাদের কাছে, এজন্য আমি বেশিক্ষণ আলোচনা করব না। 1 ঘন্টার মধ্যেই আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই 1 ঘন্টা সময়ের মধ্যেই নির্দিষ্ট বিষয়ের উপর উপযুক্ত কথা আমাদেরকে শোনার এবং বলার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমি আলোচনায় ভূমিকা দিব না, তবে মূল আলোচনা শুরু করার আগে কিছু কথা আপনাদের সামনে বলবো ঈমানের দাবিতে। কিসের দাবিতে বলেন? কিসের দাবিতে? ঈমানের দাবিতে। যদি এই কথাগুলো বলা না হয়, যদি এই কথাগুলো প্রচার করা না হয়, তাহলে ঈমানের ঘাটতি থেকে যাবে,
মনে মনে একটা প্রশ্ন জাগবে, আমি নিজেকে সামলাতে পারবো না। সেজন্য মূলত এই কথাগুলা বলা। আপনারা লক্ষ্য করছেন, আমরা আমাদের পারিপার্শ্বিক যদি একটু চোখ খুলে তাকাই, আমাদের পারিপার্শ্বিক বিষয়গুলা লক্ষ্য করলে আমরা দেখব বর্তমান বিশ্বের মধ্যে কোনো না কোনো রাষ্ট্রে কোনো না কোনো মাধ্যমে বাতিল দ্বারা মুসলমান আক্রান্ত হচ্ছে, নির্যাতিত হচ্ছে। ঠিক কিনা বলেন? আফগানিস্তানে মুসলমানরা আক্রান্ত হয়েছে, মার খেয়েছে। ফিলিস্তিনে মুসলমানরা মার খেয়েছে। মায়ানমারে মুসলমানরা মার খেয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মধ্যেও মুসলমানেরা নির্যাতিত হয়েছে, মার খেয়েছে। কিন্তু আমরা কল্পনাও করতে পারি নাই আমাদের 95% মুসলমানের বাংলাদেশে হিন্দুত্ববাদী উগ্রবাদী সংগঠনের হাতে মুসলমানকে জীবন দিতে হবে। ঠিক কিনা বলেন? আমরা দেখেছি আমাদের এই বাংলাদেশে, যে বাংলাদেশটা ভাগ হয়েছে ধর্মের ভিত্তিতে। বলেন কিসের ভিত্তিতে? আপনারা ইতিহাস জেনে থাকবেন, শিক্ষিত মানুষ। 1947 সালে যখন দেশ ভাগ হয়েছে, মোহাম্মদ আলী জিন্নাহ যখন দেশ ভাগ করেছেন, ভারত থেকে আমাদেরকে আলাদা করছেন, তখন আমাদেরকে ভাগ করা হয়েছিল ধর্মের কারণে। যারা মুসলমান তাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়েছিল, আর যারা হিন্দু তাদেরকে ভারতে রেখে দেওয়া হয়েছিল। যার কারণে তারা তাদের দেশের নাম দিয়েছিল হিন্দুস্তান, আর আমাদের নাম দেওয়া হয়েছিল পাকিস্তান। এই পাকিস্তানের মধ্যে আবার দুই ভাগ, এক ভাগ হচ্ছে পশ্চিম পাকিস্তান আর এক ভাগ হলো পূর্ব পাকিস্তান। আমরা দেশ ভাগের সময় ছিলাম পূর্ব পাকিস্তানি। কোন পাকিস্তানি? আমরা ছিলাম পূর্ব পাকিস্তান। এই পূর্ব পাকিস্তান 1947 থেকে শুরু করে 1971 পর্যন্ত। 1971 সনে যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধে অসংখ্য মানুষ শহীদ হওয়ার মাধ্যমে, জীবন দেওয়ার মাধ্যমে আমরা পশ্চিম পাকিস্তানি থেকে স্বাধীনতা অর্জন করে আমরা নতুন করে আমাদের দেশের নাম রাখলাম বাংলাদেশ। এই বাংলাদেশের মধ্যে মুক্তিযুদ্ধের পরে নতুন একটা থিম, সেটা আমাদের সামনে পেশ করা হয়েছে। বলা হলো এটা এখন আর মুসলমানদের একার সম্পদ নয়, এটা হচ্ছে সমস্ত ধর্মের সহানুভূতির ভিত্তিতে একটা দেশ। এই দেশের মধ্যে মুসলমান যেমন থাকবে, হিন্দুরাও থাকবে, বুদ্ধরাও থাকবে, খ্রিস্টানরাও থাকবে, অর্থাৎ সমস্ত ধর্মের মানুষ বাংলাদেশের মধ্যে সহাবস্থানে থাকবে। কেউ কারো বিপক্ষে থাকবে না, কেউ কারো বিরোধী হবে না। যার কারণে 1971 থেকে শুরু করে আজকে 2024 সাল পর্যন্ত কোনো মুসলমান হিন্দুরা সংখ্যালঘু হওয়ার কারণে তাদের উপর নির্যাতন করে নাই। কথা ঠিক কিনা বলে? কোনো মুসলমান হিন্দুর মন্দিরে আগুন দেয় নাই, কোনো মুসলমান হিন্দুদের উপর হামলা করে নাই। কেন? কারণ আমরা পরধর্ম সহিষ্ণু, আমরা ইসলামে বিশ্বাসী। আমাদের ইসলাম আমাদেরকে উগ্রতা শেখায় না, আমাদের ইসলাম আমাদেরকে মানুষ হত্যা শেখায় না। আমাদের ইসলাম শিখায় অন্য ধর্মের নিরাপত্তা দিতে, আমাদের ইসলাম শিখায় অন্য ধর্মের স্বাধীনতা দিতে, তারা যেন তাদের ধর্ম সুন্দরভাবে পালন করতে পারে। সেজন্য কোনো মুসলমান বাংলাদেশে কোনো হিন্দুকে বা কোনো বুদ্ধকে কোনোদিনও আঘাত করে নাই। কথা ঠিক না বেঠিক? কেন? কারণ আমাদের ইসলাম শিক্ষা দিয়েছে কাউকে বিনা কারণে আঘাত করা যাবে না। যার কারণে আমরা তাদেরকে আঘাত করি নাই। তবে গত স্বৈর শাসক চলে যাওয়ার পর আল্লামা সাইদি রহিমাহুল্লাহ তিনি তার বক্তব্যে বলেছিলেন, বেশিবার বেরো না, সময় আসবে এমন গাছের গোড়ায় যখন ঝাঁকুনি দেওয়া হবে, তোমাদের এই অত্যাচার মানুষ সহ্য করতে না পেরে যখন তোমাদের বিরুদ্ধে বিপ্লব সংগঠিত করবে, তখন তোমরা এক ঝাঁকুনিতে মামু বাড়ি দিল্লি যায়া পড়বা।
এই কথা আল্লামা সাঈদী বলেছিলেন। ঠিকই উনার কথা সত্য প্রমাণিত হয়েছে। এই স্বৈর শাসক যেই দিন পদত্যাগ করলো, সাথে সাথে চলে গেল মামার বাড়ি দিল্লিতে। আমি বলি মামার বাড়ি না, শ্বশুর বাড়ি দিল্লিতে গেছে। জামাইয়ের আদর পাই নাই দীর্ঘ 17 বছর পর্যন্ত, সেজন্য সে জামাই আদর পাওয়ার জন্য বাংলাদেশ ছেড়ে দিল্লি চলে গিয়েছে। কথা ঠিক কিনা বলেন? সেখানে বসে বসে অনেক চক্রান্ত, অনেক নীল নকশা তারা এঁকেছে, যাতে করে বাংলাদেশের মধ্যে একটা ধর্মীয় দাঙ্গা তৈরি করে দেওয়া যায়। হিন্দুদের মধ্যে যেন এমন একটা পরিস্থিতি তৈরি করে দেওয়া যায়, তারা যেন তাদের জীবন নিয়ে শঙ্কিত থাকে, তারা যেন মুসলমানদের বিরুদ্ধে আন্দোলনে নেমে যায়। আর এটার সুযোগে ভারত বাংলাদেশের চট্টগ্রামকে দখল করে শেখ হাসিনাকে আবার বাংলাদেশে পাঠিয়ে তাদের একটা অঙ্গরাজ্য হিসেবে বাংলাদেশকে পরিচালনা করবে। এটা ছিল ভারতের মিশন। সেই মিশন বাস্তবায়ন করার জন্যে হিন্দুদের উগ্রবাদী সংগঠন ইসকন, এটা প্রতিষ্ঠিত হয়েছে 1966 সনে। কত সনে? 1966 সনে। এই ইসকনটা প্রতিষ্ঠিত হয়েছে আমেরিকাতে, তবে এদের সদর দপ্তর হচ্ছে বর্তমানে পশ্চিমবঙ্গ, কলকাতা। এই সংগঠনের দায়িত্ব কি, কাজ কি? এই সংগঠনের কাজ হলো ধর্ম প্রচার করবে। এই সংগঠনের কাজ হলো হিন্দুত্ববাদী যত কাজকর্ম হয় সেগুলোর মধ্যে সাহায্য সহযোগিতা করবে, অন্য ধর্মকে তারা সম্মান জানাবে, সামাজিক কাজকর্মগুলো তারা সংগঠিত করবে। এটা ছিল মূল তাদের লক্ষ্য উদ্দেশ্য। কিন্তু চট্টগ্রামে যেই ইসকন পালিত হতো, লালিত হতো, ওই ইসকনটা হিন্দুদের সনাতনীদের ইসকন নয়। ওই ইসকনটা হলো গত সরকারের 5 গোলাম সাবেক শিক্ষামন্ত্রী নৌফেলের গৃহপালিত ইসকন। ঠিক কিনা বলেন? সেজন্য সে ইসকনের মন্দিরে গিয়ে বলেছিল, মুসলমানেরা তোমরা সাবধান হয়ে যাও। অথচ সেও মুসলমানের সন্তান দাবি করত। সে বলেছিল তোমরা সাবধান হয়ে যাও, মুসলমানেরা তোমরা সাবধান হয়ে যাও। আমরা ইসলামে যেমন বিশ্বাসী, সেই রকম ভাবে আমরা শ্রীরামের ধর্মীয় মতবাদেও বিশ্বাসী। তোমরা আমাদেরকে যদি হামলা করো তাহলে আমরা তার প্রতি হামলা তোমাদেরকে করব। সেখানে সে মুসলমানের সন্তান হয়ে তার মুখ থেকে কোনোদিনও নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান বের হয় নাই। সে সেখানে স্লোগান দিয়েছিল জয় শ্রীরামের জয়। তার মানে প্রমাণ করে এই নৌফেল মুসলমানের বাচ্চা নয়, হিন্দুর বাচ্চা, জাহান্নামে। ঠিক করে বলা মুসলমান। এই নৌফেলের 5 গোলাম হলো আপনাদের ঠাকুর দিঘির পশ্চিমে করায়ানগরের সন্তান চিন্ময়। সে ইসকনের কারণে আজকে বড় প্রভু হয়ে গেছে। এই ইসকন তারা এমন উগ্রবাদী কাজকর্ম সংগঠিত করেছে, তারা চাচ্ছে মুসলমান এবং হিন্দুদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি করে দিয়া, দাঙ্গা লাগাই দিয়া একটা উশৃঙ্খল পরিস্থিতি তৈরি করবে। সেজন্য তারা ব্যবহার করলো চিন্ময়কে। বাংলাদেশের 95% মানুষ মুসলমান, বাকি 5% অন্য ধর্মের মানুষ। ধরে নিলাম 5%-এর মধ্যে 3% হিন্দু। কত পার্সেন্ট বলেন? কত পার্সেন্ট? 3% হিন্দু। এই 3%কে আমি 2 ভাগ করে ধরে নিলাম 1.5 ভাগ হিন্দু চট্টগ্রামে বসবাস করে। চট্টগ্রামের হাজারীগলি, লালদিঘি, জামাল খান, নন্দকানন, এই 4টা জায়গা মিলেই মূলত হিন্দুদের বসবাস। সেজন্য তারা আগেই চট্টগ্রামের চেরাগী পাহাড় মোড়কে তাদের আন্দোলনের কেন্দ্রস্থল হিসেবে ঘোষণা করে সেখানে তারা ভিক্ষুক মিছিল করতেছে। তাদের স্বাধীনতা লাগবে, তাদের অমুক লাগবে, তমুক লাগবে, তাদের সংসদের মধ্যে এতজন এমপি বরাদ্দ দিতে হবে। এই রকম ভাবে তারা সংগ্রাম শুরু করলো, আন্দোলন শুরু করলো। সেখান থেকে তারা ঘোষণা দিল প্রত্যেকটা বিভাগীয় শহরে তারা সমাবেশ করবে তাদের দাবি দাওয়াগুলা নিয়ে। 8 দফা দাবি। সর্বপ্রথম তারা সমাবেশ করলো চট্টগ্রামের লালদিঘি ময়দানে। আমার বড় আফসোস লাগে,
যেই চট্টগ্রাম, ইসলামাবাদ, চট্টগ্রাম দিয়েই বাংলাদেশে ইসলাম প্রবেশ করেছে, যেই চট্টগ্রামে 5 দিন ব্যাপী তাফসীর মাহফিল হতো, যেই চট্টগ্রামে আলেম ওলামাদেরকে সমাবেশ করতে দেওয়া হয় না, যেই চট্টগ্রামে তাফসীর মাহফিল করতে দেওয়া হয় না, যেই চট্টগ্রামে লালদিঘির ময়দানে ইসলামের কথা বলতে দেওয়া হয় না, সেই চট্টগ্রামে সনাতনী ইসকনকে কেন সমাবেশ করতে দেওয়া হলো, এটা মুসলমানেরা জানতে চায়, ঠিক কিনা বলেন? তারা সেখানে সমাবেশ করলো, সেখান থেকেই তারা উগ্রতাপূর্ণ কথাবার্তা বলা শুরু করলো। তারা সেখান থেকেই ঘোষণা দিল, আমরা মুসলিমদেরকে প্রতিহত করব, মুসলমানদের বিরুদ্ধে প্রতিবাদ করব, যেখানেই মুসলিমরা আমাদের জন্য বাধা হয়ে দাঁড়াবে সেখানেই আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে তাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব আমরা। সেই মাস্টার প্ল্যান অনুযায়ী প্রত্যেকটা জায়গায় তারা সমাবেশ করতেছে। সমাবেশ করতে গিয়ে এই চিন্ময় সে বাংলাদেশের পতাকাকে অবমাননা করে। তাদের আলাদা একটা পতাকা আছে, আপনারা দেখছেন না? ইসকনদের আলাদা একটা পতাকা আছে। বাংলাদেশের পতাকাকে পায়ের নিচে দিয়ে ইসকনের পতাকাকে সম্মান করেছে। সে বাংলাদেশকে অসম্মান করেছে, যার কারণে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হলো, তাকে পুলিশ গ্রেফতার করেছে। আমার কথা হলো, এই বাংলাদেশ স্বাধীন দেশ, বাংলাদেশের আইন আছে, আইন তার নিজস্ব গতিতে চলবে। এই বাংলাদেশে শুধু চিন্ময় নয়, বাংলাদেশের চিন্ময়ের থেকেও বড় বড় নেতাকে গ্রেফতার করা হয়েছে। আল্লামা সাঈদীকে গ্রেফতার করা হয়েছে, খালেদা জিয়াকে গ্রেফতার করা হয়েছে, মামুনুল হক সাহেবকে গ্রেফতার করা হয়েছে, মুফতি আমির হামজা সাহেবকে গ্রেফতার করা হয়েছে, আলেমদেরকে ফাঁসির কাষ্ঠ পর্যন্ত ঝুলানো হয়েছে, ঠিক কিনা বলে মুসলমান? তখন তো এই আইন শৃঙ্খলা বাহিনী এত মানুষকে কোর্টে যাইয়া জড়ো হতে দেয় নাই, কথা ঠিক না? কিন্তু যখন চিন্ময়কে গ্রেফতার করা হলো, 12:30টায় রায় দেওয়া হলো, তাকে আজকে জামিন নামঞ্জুর করা হলো, কারাগারে প্রেরণ করেন। হিন্দুরা, চট্টগ্রামের সমস্ত হিন্দুরা সেখানে গিয়ে প্রতিবাদ করতেছে, আমাদের প্রভুকে আমরা নিতে দিব না। আমার তো খালি চিন্তা হয়, প্রভু গ্রেফতার হয় কেন? কথা কি বুঝতেছেন? প্রভু গ্রেফতার হয় কেমনে? প্রভু যিনি, তিনি তো সবার উপরে থাকবেন। আমাদের প্রভুকে, জোরে বলেন, আমাদের প্রভুকে? আল্লাহ তো আমাদের সবাইকে গ্রেফতার করবেন, পাকড়াও করবেন। আল্লাহরে পাকড়াও করার ক্ষমতা কারো আছে নাকি? তাইলে বোঝা গেল তোমাদের প্রভু 2 নাম্বার প্রভু, ঠিক কিনা? আচ্ছা ঠিক আছে, প্রভু না হয় কোনো না কোনো কাজে ফেসে গেছে, কট খাইয়া গেছেন, আটকাইয়া গেছেন, কিন্তু প্রভুর তো এমন অলৌকিক ক্ষমতা থাকার কথা, যে অলৌকিক ক্ষমতা দিয়া প্রভু জেলখানার থেকে নিজে নিজে বের হয়ে যাবেন, মানুষ টেরও পাবে না, কথা ঠিক কিনা বলেন? কিন্তু আপনাদের প্রভুর এই ক্ষমতাও নাই, জেলখানার থেকে বের হওয়ারও ক্ষমতা নাই। উল্টো আপনাদের প্রভু আপনাদেরকে উস্কায়া দিলেন যাতে করে আপনারা বিপদে পড়ে যান, কথা ঠিক কিনা বলেন? এখন এই প্রভুকে বাঁচানোর জন্য হিন্দুরা সেখানে ভারী অস্ত্র নিয়ে, দেশি অস্ত্র নিয়ে কোর্টের মধ্যে বসে আছে, প্রিজন বেলের সামনে শুয়ে আছে 3 ঘন্টা পর্যন্ত, 3টা পর্যন্ত তারা এরকম ভাবে শুয়ে আছে সেখানে। আমার প্রশ্ন হলো, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, বিডিআর বাহিনী, এতদিন তো ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা দেখলেই, জড়ো হলেই ব্যানার কেড়ে নিয়ে তাদেরকে জঙ্গি বলে গ্রেফতার করতেন, দৌড়ানি দিতেন, লাঠিচার্জ করতেন, কিন্তু এই 3 ঘন্টা পর্যন্ত আপনারা ইসকনের উগ্রবাদী সদস্যদেরকে কেন আদালতে বসার সুযোগ দিলেন? তার মানে মনে হয় আপনারাও এটার সাথে জড়িত, ঠিক কিনা বলেন? না হলে আপনারা সুযোগ দিলেন কেন? 3 ঘন্টা পরে আপনারা তাকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছেন আদালতের মধ্যে। তাদের প্রভু তাদেরকে বলে দিল, কোনো শৃঙ্খলা করিও না, আমরাও শৃঙ্খলায় বিশ্বাসী নয়, আমরা চাই ন্যায় বিচার হবে, তারপরে যা করা দরকার তা করব। কিন্তু হিন্দুরা তাদের প্রভুর কথা মানল না, প্রভুর কথা না মেনে তারা মুসলমানদের উপর আক্রমণ করা শুরু করল। আমাদের এক ভাই, আপনাদের লোহাগাড়ার সন্তান সাইফুল ইসলাম আলিফ ভাই, তার বিপক্ষে বাংলাদেশের সরকারি উকিল হিসেবে ছিলেন, যার কারণে তিনি বলেছেন যে ওকে জামিন দেওয়া হবে না। এটার কারণে রায় শোনার সাথে সাথে ইসকনের উগ্রবাদী কিছু সদস্য ফেসবুকের মধ্যে লেখালেখি শুরু করে দিল, তোমরা সবাই জড়ো হয়ে যাও, আজকে এই সাইফুলকে হত্যা করতে হবে। এদের মিশন বাস্তবায়ন করার জন্য তারা, পুলিশ যখন সেখান থেকে সরে গিয়েছে, কোর্ট বিল্ডিং এর পিছন দিক থেকে সেখানে গিয়ে সাইফুল ইসলাম ভাই যখন নামাজ পড়ে বের হলেন,
জোহরের নামাজ পড়ে বের হওয়ার পরে উগ্রবাদী 7 জন হিন্দু আমার ভাইকে মেরে রক্তাক্ত করে দেশীয় অস্ত্র নিয়ে আমার ভাইকে জবাই করে দুনিয়ার থেকে শাহাদত বরণ করে দিয়েছে। আমি হিন্দুদেরকে বলতে চাই, হিন্দুরা তোমরা শুনে রাখো, এটা বাংলাদেশ, এটা চট্টগ্রাম, এটা দিল্লি নয়, এটা গুজরাট নয়, এটা ভারত নয়, এটা মুসলমানদের বাংলাদেশ। এই বাংলাদেশে যদি তোমরা মুসলমানদের রক্তের হোলি খেলা দেখতে চাও, মুসলমানেরা জীবন দিবে, এরপর ওই বাংলাদেশকে ভারত হতে দিবে না, ঠিক কিনা বলা মুসলমান? মুসলমানেরা রক্ত দিবে, এরপরেও তোমাদেরকে ভারতের দাবিদারি চট্টগ্রামে প্রতিষ্ঠিত হতে দেবে না। আমরা জীবন দিব, রক্ত দিব, এরপরও বাংলাদেশ ছেড়ে দিব না। রাজি আছেন কারা কারা? তো হাত তুলে দেখা যাবে। সম্মানিত প্রিয় মুসলমান বন্ধুগণ, আপনারা দেখেছেন কিভাবে জবাই করা হয়েছে আমার ভাইকে। আমার ভাই রক্ত দিয়েছে। মুসলমান এই পৃথিবীতে এসেছে রক্ত দেওয়ার জন্য। এখন আপনারা আমাদেরকে মেরেছেন। এতদিন পর্যন্ত আমরা পরধর্ম সহিষ্ণু ছিলাম। আপনি আমাকে আঘাত করবেন, সহ্য করব, কিন্তু আমার ইসলাম এবং মুসলমানকে আঘাত করলে ছাড় দেওয়া হবে না, ঠিক কিনা বলা মুসলমান? মার খাওয়া যেমন সুন্নত, মার দেওয়াও তেমন সুন্নত। কথা ঠিক না? আমরা এতদিন মার খেয়েছি, আর মার খেব না। যখনই ইসকন নামে কোনো উগ্রবাদী সংগঠনের সদস্যরা আমাদেরকে মারতে আসবে, আমরা হাত গুটিয়ে বসে থাকবো না। একটা মুসলমানকে আঘাত করা হবে, 10টা উগ্রবাদীকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেব, পারবো ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহর রাস্তায় জিহাদ করবা, তোমরা মারবা এবং মরবা, দুইটা। শুধু মার খেয়ে বসে থাকার জন্য মুসলমান আসে নাই। মার যেমন খাবো, মার আমরা দিতেও জানি। যেই মুসলমান রক্ত দিতে জানে, সেই জাতি তাদের স্বাধীনতাকে, সফলতাকেও, বিজয়ীকেও ছিনিয়ে আনতে জানে। কথা ঠিক কিনা বলেন? আমরা আজকের এই মাহফিল থেকে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে এই বাংলাদেশে ইসকন নামক জঙ্গি সংগঠনকে অবশ্যই নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং আমার মুসলমান ভাইকে যারা হত্যা করেছে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় অবশ্যই আনতে হবে। আর এই বাংলাদেশে ইসকনের নাম দিয়ে, উগ্রবাদী সংগঠনের নাম দিয়ে কোনো হিন্দু যেন বাংলাদেশকে উশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ এবং সচেতন থাকতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আজকে আমরা এত লাঞ্ছিত, অপমানিত হচ্ছি কেন? 95% মুসলমানের দেশে আমরা শান্তিতে নাই কেন? একমাত্র জিহাদ ভুলে যাওয়ার কারণে। আমরা শুধু মার খেতে শিখেছি, মার দিতে শিখি নাই। এই কারণে আজকে আমরা মাজলুম। কথা ঠিক কিনা বলেন? এখন আর মার খাইলে হবে না, মার দিতেও হবে। আল্লাহ তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, মা লাকুম, তোমাদের কি হলো, ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ, হে ঈমানদারেরা, যখন তোমাদেরকে জালেমরা নির্যাতন করে, নিপীড়ন করে, তখন তোমাদেরকে যখন আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হয়ে যেতে বলা হয়, তখন তোমরা জমিন আঁকড়িয়ে ধরো। জালেমদের বিরুদ্ধে জিহাদ করতে ঘর থেকে বের হতে তোমরা চাও না। তোমরা বলো, আলিফ কে না মারছে, আমাকে তো মারে না। সাতকানিয়ায় না হামলা হয়েছে, লোহাগাড়ায় তো হামলা হয় নাই। চট্টগ্রামে হামলা হয়েছে, সাতকানিয়ায় তো হামলা হয় নাই। আমরা কেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করব? আল্লাহ তাআলা বলছেন, তাহলে কি তোমরা আরদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তোমরা কি দুনিয়া পেয়া, দুনিয়ার সামান্য লোভ লালসা এগুলার কারণে দুনিয়াকে আখিরাতের চাইতে প্রাধান্য দিয়ে দিলা? তোমরা কি খুশি হয়ে গেলা দুনিয়া পেয়ে? অথচ আখিরাতের তুলনায় এই দুনিয়াটা খুবই সামান্য। আমরা দুনিয়া চাই না আখিরাত চাই? জোরে বলেন, দুনিয়া না আখিরাত? আখিরাত। যদি আখিরাত চাই, আল্লাহর এই জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য, হিন্দুত্ববাদী ইসকনকে নির্মূল করার জন্য জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জীবন দিতে প্রস্তুত আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ কবুল করুক বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষ, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের জান আর মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। সুবহানাল্লাহ বলবেন। তাহলে আপনি ঘরে থাকলেও মরবেন,
জিহাদের ময়দানে গেলেও মরবেন। ঘরে থাকলে আপনি মরলে জিহাদকে অবজ্ঞা করে যদি মারা যান তাহলে আপনি জালেম হিসেবে বেইজ্জতির মৃত্যু। আর যদি জিহাদ করতে বের হয়ে গিয়ে জিহাদের ময়দানে আপনি মারা যান, আপনি শহীদ হয়ে মারা যাওয়ার সাথে সাথে আল্লাহর জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, জান্নাত এমনি পাওয়া যায় না। ই'লামু আন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুফ। আল্লাহ রাসূল বলেন, মানুষ জেনে রাখো, নিশ্চয়ই আমি আল্লাহ রাসূল তোমাদেরকে বলে দিচ্ছি, আল্লাহ তাআলা তোমাদের জন্য তরবারির নিচে জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। এই যে হিন্দুরা, বুদ্ধরা, খ্রিস্টানেরা আমাদের মুসলমানদেরকে আক্রমণ করে তরবারি নিয়ে জিহাদের ময়দানে চলে যেতে হবে, জিহাদের ময়দানে গিয়ে নিজে তরবারির আঘাতে নিহত হব, শহীদ হব, কাফেরদেরকেও তরবারির আঘাত করে নিহত করে জাহান্নামে পৌঁছায় দিব, কারণ এই তরবারির নিচেই তো আমাদের জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য জিহাদ করার জন্য প্রস্তুত আছেন কিনা? আরো জোরে বলেন, প্রস্তুত আছেন কিনা? যখনই ডাক আসবে এই চট্টগ্রামকে রক্ষা করার জন্য জীবন দিবেন তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক বলে আমিন। চট্টগ্রামের মানুষ ইতিহাস ভুলে গেলে চলবে না। এই চট্টগ্রামের নাম, বর্তমান নাম চট্টগ্রাম, আগে ছিল ইসলামাবাদ। কি ছিল বলেন? কি ছিল? ইসলামাবাদ। এই চট্টগ্রাম দিয়েই আল্লাহ রসুলের দুইজন সাহাবী এই বাংলাদেশে প্রবেশ করে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। এটা ভারত আর দিল্লি নয়, এটা গুজরাট নয়, এটা পশ্চিমবঙ্গ নয়, এটা চট্টগ্রাম। এই চট্টগ্রামের জমিনে 360 আউলিয়া শুয়ে আছেন। এই চট্টগ্রামের জমিনে আল্লামা আব্দুল মজিদ বড় হুজুর রহমতুল্লাহি আলাইহি শুয়ে আছেন, আব্দুর রশিদ ছোট হুজুর রহমতুল্লাহি আলাইহি শুয়ে আছেন। এই চট্টগ্রামের জমিনে আল্লামা শাহ আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, যারা বাতিলদের সাথে কোনোদিন আপোষ করেন নাই। সেই চট্টগ্রাম ভারতকে আমরা দিতে চাই না, ঠিক কিনা বলেন? যতই চক্রান্ত করো এই চট্টগ্রামের দিকে চুপ পাকালে চুপ উপড়িয়ে ফেলা হবে ইনশাআল্লাহ। রাগ করছেন নাকি? এটা ইমানের দাবিতে বলছি। এই কথাগুলো যদি না বলি নিজেকে শান্ত করতে পারবো না। আজকে আমি জুমার মধ্যেও এই বিষয়টা নিয়ে আলোচনা করছি, জিহাদ ফি সাবিলিল্লাহ। আজকে এই মাহফিলে আমাকে বিষয় দেওয়া হয়েছে কোরআন তেলাওয়াতের ফজিলত এবং আদব সমূহ। যথাসময়ে এই শেষ করবো ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াতের ফজিলত এবং আদব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে তার বান্দাদেরকে পথ দেখানোর জন্যে, পথ নির্দেশ করার জন্যে তার নবী রাসূলদের উপর কিছু কিতাব নাজিল করেছে, যেগুলাকে আসমানি কিতাব বলা হয়। মোট আসমানি কিতাব হলো 104 খানা। কয়খানা? জোরে বলেন, কয়খানা? বড় বড় কিতাব হলো 4টি। কয়টি? বাকিগুলা হচ্ছে ছোট কিতাব, এগুলাকে সহিফা বলা হয়। এগুলাকে কি বলা হয়? সহিফা বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে তার বান্দাদেরকে আলোর পথ দেখানোর জন্যে, জান্নাতের পথ দেখানোর জন্যে তার নবী রাসূলদের উপর কিতাব নাজিল করলেন। 4 জন বড় বড় নবী রাসূলের উপর আল্লাহ তাআলা 4টা বড় বড় কিতাব নাজিল করলেন। 1 নম্বর আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে দিলেন তাওরাত। 2 নম্বর আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন জাবুর। 3 নম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইনজিল দিয়ে দিলেন। আর সর্বশেষ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা সর্বশেষ আসমানি কিতাব কোরআনে কারীম দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে। সবচাইতে বড় আসমানি কিতাব হলো কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের যা কিছু প্রয়োজন হয়, তোমাদের জীবনের যত সমস্যা, সমস্ত সমস্যার সমাধান আমি আল্লাহ তাআলা একটা কিতাবের মধ্যে বর্ণনা করে দিয়েছি। ওই কিতাবটার নাম হলো আল কোরআন। আর ওই কিতাবটা আমি আল্লাহ তাআলা অন্য কোন নবী রাসূলদের উপর নাজিল করি নাই, একমাত্র আমার নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, এই কিতাবের মধ্যে আমি আল্লাহ তোমাদের জন্য সব কিছু বিস্তারিত বর্ণনা করে দিয়েছি, এবং এই কিতাবের মধ্যে আমি আল্লাহ তোমাদের জন্য সুসংবাদ দিয়ে দিলাম। সুসংবাদ কাদের জন্য জানো বান্দা?
এই কোরআন অনুযায়ী যারা মানবে, কোরআন যারা অনুযায়ী আমল করবে, কোরআনের হক যারা আদায় করবে, তাদের জন্য কোরআন সুসংবাদ দিয়ে দিবে। আল্লাহ তাআলা বলেন, নবী আমার, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, ও নবী আমি আল্লাহ তাআলা আপনার উপর কিতাব নাজিল করলাম। এই কিতাবের উপর আমি আল্লাহ তাআলা তিবয়ানান লিকুল্লি শাইইন, সমস্ত কিছু বান্দার যা যা প্রয়োজন হয় সব কিছু আমি আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করে দিয়েছি। এবং এই কিতাবটা ওয়া হুদান ওয়া রাহমাতান, দুনিয়ার উম্মতের জন্য, আপনার উম্মতদের জন্য এই কিতাবটা হলো পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। কোরআনটা হলো পথ নির্দেশক, পথ প্রদর্শক। এই কোরআন আমাদেরকে রাস্তা দেখাবে। কিসের রাস্তা? জান্নাতের রাস্তা, হালাল হারামের রাস্তা। কোনটা হালাল কোনটা হারাম সেটা কোরআন আমাদেরকে বর্ণনা করে দেবে। এরপর আল্লাহ বলেন, ওয়া রাহমাতান, এই কোরআনটা হলো আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার বান্দাদের জন্য রহমত। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া বুশরা লিল মুসলিমিন, এই কোরআনটা হলো মুসলমানদের জন্য সুসংবাদের কিতাব। সুবহানাল্লাহ, জোরে বলেন। তার মানে আল্লাহ তাআলা বুঝাই দিলেন, দুনিয়ার মানুষেরা রে, তোমরা যখন এই কোরআন অনুযায়ী আমল করবা, কোরআন যা হালাল বলেছে তা হালাল হিসেবে মানবা, কোরআন যা হারাম করেছে তা হারাম হিসেবে মানবা। আমি আল্লাহ তাআলা কোরআন অনুযায়ী আমল করার কারণে, কোরআনী জিন্দেগি গঠন করার কারণে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতি হিসেবে সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এই সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছেন একমাত্র আমাদের হেদায়েতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআনটা আমাদের জন্য নাজিল করলেন, সেই কোরআন তেলাওয়াতের অনেকগুলো ফজিলত, অনেকগুলো মর্যাদা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। কয়েকটা মর্যাদার কথা, ফজিলতের কথা, গুরুত্বের কথা আপনাদের সামনে উপস্থাপন করছি। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াত করা, কোরআনটাকে সহিভাবে শিক্ষা করা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। এক নাম্বার, কোরআনের তেলাওয়াত শিক্ষা আমাদের জন্য সুন্নত নাকি ফরজ? জোরে বলেন, ফরজ না সুন্নাত? এক নম্বরে কোরআন তেলাওয়াত করা ফরজ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে আমাদেরকে কোরআন তেলাওয়াত করার জন্য বলেছেন। আল্লাহ তাআলা তার হাবিবকে জানিয়ে দিলেন, আল্লাহ বলেন, নবী আমার, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ তাআলা বলেন, নবী আপনার উপর যে কিতাবটা নাজিল করা হয়েছে সেখান থেকে আপনি তেলাওয়াত করেন। তার মানে বোঝা গেল কোরআন তেলাওয়াত করা ফরজ। এখন এই কোরআন তেলাওয়াত করা ফরজ, কোরআন আপনি তেলাওয়াত করবেন, আমি তেলাওয়াত করব। কোরআন যদি অশুদ্ধ পড়ি তাহলে গুনাহ হবে নাকি সওয়াব হবে? আর জোরে বলেন, গুনাহ হবে না সওয়াব হবে? গুনাহ হবে। কেমন গুনাহ? কোরআন তেলাওয়াত করি সওয়াবের জন্য, কিন্তু যদি কোরআন অশুদ্ধ পড়ি, কোরআন অশুদ্ধ পড়লে কোরআন উল্টা আমাদেরকে লানত দেবে। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রুব্বা ক্বারিল লিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনু। কোরআনের এমন কিছু তেলাওয়াতকারী আছে যাদেরকে কোরআন সওয়াব দেওয়ার পরিবর্তে উল্টা লানত দিয়া দেয়। বলেন নাউযুবিল্লাহ। তেলাওয়াত করলে সওয়াব পাবো তো দূরের কথা, উল্টা কোরআন শরীফ আমাদেরকে লানত দেয়। এজন্য কোরআন সহিভাবে শুদ্ধভাবে শিক্ষা করা ফরজ না সুন্নত। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তাসবিহ সহকারে, তারতিল সহকারে কোরআন তেলাওয়াত করার জন্য বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে আমাদেরকে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষ শোনো, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ তোমরা কোরআন তেলাওয়াত করবা তারতিল সহকারে, শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করবা। কারণ যদি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা না হয় বান্দা, কোরআন তেলাওয়াত করার কারণে সওয়াবের পরিবর্তে উল্টা কোরআন তোমাকে লানত দিয়া দিবে। এজন্য এক নাম্বার কোরআন তেলাওয়াত শিক্ষা করা, কোরআন সহিভাবে শিখা, এটা আমাদের জন্য ফরজ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবার কোরআন শিক্ষার জন্য,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল নির্দেশ দিলেন, ও আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমরা নিজেরা কোরআন শিখবা তার তিল সহকারে সঠিকভাবে, এবং অন্য মানুষকেও কোরআন শিক্ষা দিবা। কারণ হলো আমি রাসূল কিছুদিন পর দুনিয়া থেকে চলে যাব, আল্লাহ আমাকে নিয়ে যাবেন। আল্লাহর হাবিব বলেন, তাআল্লামুল কোরআন ওয়াতলুহু, তোমরা কোরআন তেলাওয়াত শিক্ষা করো এবং এটাকে তেলাওয়াত করবা ভালোভাবে। তোমরা কোরআনটাকে শিক্ষা গ্রহণ করবা, আগে কোরআন শিখবা, তারপরে কোরআন তেলাওয়াত করবা। কোরআন তেলাওয়াতের অর্থ বুঝে কোরআনের উপর আমল করবা। সুবহানাল্লাহ। আগে কোরআন তেলাওয়াত কি করতে হবে? শিখতে হবে। কোরআনের তেলাওয়াত আগে কি করতে হবে? শিখতে হবে, তারপরে পড়তে হবে, পড়ে বুঝতে হবে, বুঝার পরে আমল করতে হবে। আল্লাহ রাসূল এই নির্দেশ দিয়েছেন। তাহলে আমরা বুঝতে পারলাম, জানতে পারলাম, 1 নাম্বার কোরআন তেলাওয়াতের শিক্ষা উম্মতের জন্য, এই জাতির জন্য ফরজ না সুন্নাত? ফরজ। 2 নাম্বার, কোরআন তেলাওয়াত আপনাকে কেন শিখতে হবে? 2 নাম্বার, কোরআনের মর্যাদা আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন, কোরআন তেলাওয়াত ছাড়া নামাজ হয় না। কোরআন তেলাওয়াত ছাড়া নামাজ হয়? নামাজ হবে নাকি? কোরআন তেলাওয়াত ছাড়া নামাজ হবে না। আপনি যে কোনো নামাজই পড়তে যান না কেন, সুন্নত নামাজ বলেন, ওয়াজিব নামাজ বলেন, নফল মুস্তাহাব নামাজ বলেন, ফরজ নামাজ বলেন, যে কোনো নামাজে যখন আপনি আল্লাহু আকবার বলে দাঁড়াবেন, তাকবীরে তাহরিমা যখন বাঁধবেন, সানা বললেন, তারপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়লেন আপনি, এরপরে অবশ্যই আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না? একা পড়লেও আপনি সূরা ফাতিহাকে পড়তে হবে, ইমামের পেছনে পড়লেও ইমাম সূরা ফাতিহা শুনবেন। ঠিক কিনা বলেন? ইমামের পেছনে সূরা ফাতিহা পড়া লাগবে কি লাগবে না? এই বিষয় নিয়ে আমাদের মুসলমানদের মধ্যে মারামারি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই সামান্য বিষয় নিয়ে আমরা মারামারি করি। ও ভাই, আপনি যদি ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক অর্থাৎ হানাফি মাযহাব বাদ দিয়ে অন্য মাযহাবের অনুসারী হন, তাহলে ওনারা বলতেছেন সূরা ফাতিহা ছাড়া যখন নামাজি হবে না, ইমাম থাকুক আর না থাকুক, ইমামের পেছনে হইলেও সূরা ফাতিহা পড়া লাগবে, ইমামের পেছনে না পড়লেও সূরা ফাতিহা পড়া লাগবে। কিন্তু ইমাম আবু হানিফা বলেন, না না, ইমামের পেছনে যদি তুমি নামাজ আদায় করো, ইমাম যদি সূরা ফাতিহা পড়ে, তাহলে তোমার আর সূরা ফাতিহা পড়ার দরকার নাই। কেন দরকার নাই? কারণ কি? কোরআন থেকে দলিল। ইমাম আবু হানিফা কোরআন থেকে দলিল দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, যখন তোমাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা চুপ মেরে কোরআনের তেলাওয়াত শোনো। সুবহানাল্লাহ। তাহলে এখন ইমাম সাহেব যে বড় বড় করে সূরা ফাতিহা পড়তেছে, আমরা শুনতেছি না পেছনে? এখন আপনিও যদি ইমামের সাথে তেলাওয়াত করা শুরু করেন, আল্লাহর এই আয়াতের খেলাফ। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, আল্লাহ তাআলা বলেন চুপ থাকো এবং মন দিয়ে শোনো। তাহলে আপনি যদি ইমামের পেছনে সূরা ফাতিহা পড়লেন, তা আপনি তো চুপ থাকলেন না, মন দিয়ে শুনলেন না। আপনি থাকবেন আপনার ধ্যানে, ইমাম সাহেব থাকবে ইমাম সাহেবের ধ্যানে। আল্লাহ তাআলা বলছেন, যদি চুপ মেরে ইমামের কেরাত শোনো অথবা যে তেলাওয়াত করতেছে তার তেলাওয়াত শোনো, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হবা। সুবহানাল্লাহ বলেন। এটা হলো 1 নম্বর কোরআনের দলিল। 2 নম্বর তিনি হাদিস থেকে দলিল দিলেন। তিনি বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من كان له الإمام فقراءة الإمام قراءة له। আল্লাহর হাবিব বলেন, যার জন্য ইমাম আছে, ইমামের কেরাত মুক্তাদির কেরাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ইমামের কেরাত কার জন্য যথেষ্ট? মুক্তাদির জন্য যথেষ্ট। এই কোরআন আর হাদিস দ্বারা ইমাম হানিফা প্রমাণ করেছেন, ইমামের পেছনে সূরা ফাতিহা না পড়লেও অসুবিধা হবে না। এটা আমাদের মাযহাব। তো এখন আপনি যে মাযহাবের অনুসরণ করেন ওইটা আপনার ইচ্ছা, আপনি করেন না। এখন বাড়াবাড়ি মারামারি দিয়ে লাভটা কি? আজকে বাড়াবাড়ি মারামারির কারণেই আমরা মুসলমানেরা অন্য দল থেকে নির্যাতিত হচ্ছি। কথা ঠিক কিনা বলেন? আমরা মুসলমানদেরকে এক হয়ে যেতে হবে। সম্মানিত মুসলমান বন্ধুগণ, যে কথা বলছিলাম, কোরআন আমাদেরকে শিখতে হবে 2 নম্বর নামাজ পড়ার জন্য, কারণ নামাজ কোরআন ছাড়া হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর বর্ণনা,
ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। আল্লাহর হাবিব বলেন, যেই নামাজের মধ্যে উম্মুল কিতাব কোরআনের মূল সূরা ফাতিহা কোরআনের সূচনা যেই নামাজের মধ্যে তেলাওয়াত করা হয় না, সেটা নামাজ হিসাবে আল্লাহর দরবারে কবুল হয় না, আদায় হয় না। সেজন্য সূরা ফাতিহা কোরআনের ভিতরে নাকি বাহিরে? সূরা ফাতিহা কোরআনের ভিতরে না বাইরে? ভিতরে। তাইলে সূরা ফাতিহা নামাজ যদি পড়তে যায়, এই কোরআন শুদ্ধ করার প্রয়োজন আছে নাকি নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। যদি কোরআন শুদ্ধ না হয় তাহলে নামাজ হবে না। এখন আপনি বললাম, হুজুর ঠিক আছে, আপনাদের জ্বালাই নামাজ যেহেতু পড়তেই হয়, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হয়, সেজন্য সূরা ফাতিহা কষ্টবিষ্ট করে ধাক্কায় ধাক্কায় শিখলাম, কোনো মতে কষ্টবিষ্ট করে শিখলাম। কিন্তু হুজুর এরপরেও তো আবার পেশাল, সূরা ফাতিহার সাথে তো আর একটা সূরা মিলাইতে হয়, কোরআনের অংশ মিলাইতে হয়। হুজুর এটা যদি না মিলাই সমস্যা হবে নাকি? আল্লাহ বলেন, হ্যাঁ সমস্যা হবে। কোরআনের সূরা ফাতিহার পরে যদি কোরআনের অংশ মিলানো না হয় তাহলেও নামাজ হবে না। এখন আপনি কোনটা মিলাবেন? প্রত্যেক নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া আবশ্যক, কিন্তু প্রত্যেক নামাজে সূরা ফাতিহার পরে আপনি কোনটা পড়বেন, কোরআনের কোন জায়গা থেকে পড়বেন, সেটা আপনার বিষয়। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আয়াত নাজিল করে জানায় দিলেন, বান্দা পুরা কোরআন তোমার মুখস্থ করা সম্ভব হবে না, পুরা কোরআন শুদ্ধ করা তোমার সম্ভব হতে বা নাও হতে পারে। সেই জন্য আমি আল্লাহ তোমার জন্য অপশন দিয়ে দিলাম, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। ও আমার বান্দা, নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করার পর কোরআনের যেই অংশটা তোমার থেকে সবচাইতে বেশি মুখস্থ আছে, ভালো আছে, তাসবিহ সহকারে যে অংশটা তুমি তেলাওয়াত করতে পারো, সূরা ফাতিহার পরে নামাজের মধ্যে ওই অংশটা তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। তাহলে যেটাই করেন না কেন, আলাম তারা বললো আপনাকে সেটা শুদ্ধ করে জানতে হবে, লিলাফি বললো সেটা শুদ্ধ করে পড়তে হবে। একদম ছোট ইন্না আতাইনা কাল কাউসার সূরা কাউসার বললো শুদ্ধ করে পড়তে হবে। ইখলাস পড়েন তাও শুদ্ধ করেই পড়তে হবে। এই নামাজ শুদ্ধ করার জন্য কোরআন শুদ্ধ করা আবশ্যক। কথা ঠিক কিনা বলেন? তাহলে 2 নাম্বার, নামাজের জন্য কোরআন অবশ্যই শেখা লাগবে। এখানে কোনো পাশ কাটায় যাইতে পারবেন না। আল্লাহ আমি মুরব্বি হয়ে গেছিলাম, আল্লাহ আমারে মাদ্রাসায় পড়াই নাই, আল্লাহ কোরআন বুঝি নাই। আল্লাহ বলবেন, বেটা কার জায়গায় কিভাবে খাইতে হয় সেটা বুঝছিলি, দলিল কোনটা কিভাবে জাল করতে হয় ওটা বুঝছিলি, কারে কিভাবে জুলুম করতে হয় ওটা বুঝছিলি, শুধুমাত্র আমার কোরআনটা বোঝার সময় হয় নাই। আয় এদিকে আয়। কথা ঠিক কিনা বলেন? দুনিয়ার সব বুঝলি কিন্তু আমার কোরআনটা বুঝলি না। এজন্য 2 নাম্বার, কোরআন তেলাওয়াত শিখতে হবে নামাজ আদায় করার জন্য। এখন নামাজ সুন্নত না ফরজ বলেন তো? 5 ওয়াক্ত নামাজ ফরজ না সুন্নত? তাহলে এই ফরজ নামাজ আদায় করার জন্য কোরআন জানার দরকার আছে না নাই? 3 নাম্বার, কোরআন আপনাকে আমাকে শিখতে হবে কোরআন প্রচার করার জন্য। বলেন কিসের জন্য? কোরআন প্রচার করার জন্য। আজকে আমরা আপনারা কোরআন থেকে দূরে সরে গিয়েছি, কোরআন নিজে জানি না, কোরআন সন্তানকেও জানাই না, যার কারণে মুসলমান দাবি করার পরও মুসলমানের সন্তান কোরআন প্রচার করতে পারে না, নাস্তিক বেঈমানদের সামনে কোরআনের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারে না। সেই জন্য কোরআন যেন আমরা প্রচার করতে পারি, কোরআনের বাণী যেন গোটা বিশ্বময় ছড়িয়ে দিতে পারি, সেই জন্য কোরআন শিক্ষা করা ফরজ। কোরআন শিখতে হবে, কারণ আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে হাকিমটা প্রচার করার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ তাআলা তার রাসূলকে কোরআন প্রচার করার জন্য নির্দেশ দিলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল, ও আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার উপর যেটা নাজিল করা হয়েছে, বাল্লিগ, সেটা আপনি প্রচার করেন। আমরের সিগা। এখন আজকে আপনি উলামায়ে কেরাম হলাম, আমি মাদ্রাসায় পড়লাম, আমি আল্লাহর বান্দা হইলাম, খলিফা হইলাম, আমি রাসূলের উম্মত হইলাম, রাসূলের কাজ আমার উপর চলে এসেছে, আপনার
উপর চলে এসেছে। আল্লাহ তাআলা রাসূলকে কোরআন প্রচার করার জন্য বলেছেন, আর আমি আপনি নবীর উম্মত হওয়ার কারণেও আমাকে আপনাকে কোরআনের প্রচার করতে হবে। ওই কোরআনটা যদি না জেনে প্রচার করি, ভুল প্রচার করি, তাহলে জাহান্নাম। আর ওই কোরআনটা জানার পরেও যদি গোপন করে রাখি তাহলেও জাহান্নাম। এজন্য এই কোরআনের আলো বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য কোরআনটাকে সঠিকভাবে শুদ্ধভাবে আগে আমাদেরকে জানতে হবে। কথা ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় মুসল্লিয়ানে কেরাম, 4 নাম্বার কোরআন আপনি কেন শিখবেন? 4 নাম্বার কোরআন শিখবেন অন্তরের প্রশান্তির জন্য, টেনশন দূর করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আমরা অনেক টেনশন থাকে মাথার মধ্যে, টেনশনের কারণে বেনসন খাই, ঠিক কিনা? টেনশন দূর করার জন্য কি খাই? বেনসন খাই, আবুল বিড়ি খাই, অথবা আর কিছু না পারলে বলে যে আরে ভাই খুব ডিপ্রেশন আছি, একটা বোতল খাই। কি খাই? এই সমস্ত বোতল, বেনসন, এই সবগুলা মিলাইয়া তার টেনশন আরো বেড়ে যায়। কথা ঠিক কিনা? এসব খায়া দায়া তারপরে বলে যে চোখে তো কিছু দেখতেছি না, সব অন্ধকার অন্ধকার দেখতেছি, শুধু অন্ধকার দেখতেছি। তখন তার অন্তরের মধ্যে শয়তান কুমন্ত্রণা দেয়, অন্ধকারই যখন দেখতেছস আর আলোতে থেকে লাভ কি, যা অন্ধকারে চলে যা। তখন সে কি করে? রুমের দরজাটা বন্ধ করে দিয়া ফ্যানের সাথে মেয়ে হলে ওন্না লটকায়, আর ছেলে হইলে রশি লটকায়া, ঠিক কিনা বলেন, ফাঁসি খাইয়া দুনিয়ার থেকে চলে যাচ্ছে। অন্ধকার, ডিপ্রেশন। আল্লাহ বলছেন, বান্দা ডিপ্রেশন যদি দূর করতে চাও তাহলে আমার কোরআনের তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত শিখো, ডিপ্রেশন তোমার থেকে অনেক দূরে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে বলছেন, দুনিয়ার মানুষ চিন্তা যদি দূর করতে চাও কোরআনের কাছে চলে আসো, কোরআনের তেলাওয়াত শিখো। কারণ তুমি যখন কোরআন তেলাওয়াত করবা তখন তোমার অন্তরটা প্রশান্তময় হয়ে যাবে। যিনি অন্তরের মধ্যে প্রশান্তি দিয়ে দিবেন তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, ইমানদার যারা, তারা যখন বেশি অশান্তির মধ্যে পড়ে যায়, ডিপ্রেশনের মধ্যে পড়ে যায়, তখন তারা কোরআনের কাছে চলে যায়। কারণ হলো এই দুনিয়ার মধ্যে ইমানদারের অন্তর ঠান্ডা করতে পারে একমাত্র কোরআন তেলাওয়াত। ইমানদারের অন্তর ঠান্ডা করতে পারে একমাত্র কি? কোরআন তেলাওয়াত। এখন আপনারা হয়তো বা বলতে পারেন, হুজুর এখানে তো কোরআনের কথা নাই, এখানে তো জিকির শব্দটা উল্লেখ আছে। ভাই, জিকিরের অনেকগুলো অর্থ আছে। জিকিরের একটা অর্থ হলো কোরআন। তার দলিল আপনি কোরআনের আয়াত দিয়ে নেন। আল্লাহ তাআলা নবীকে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলছেন, নবী নিশ্চয় আমি আল্লাহ তাআলা আমার জিকির অর্থাৎ আমার কোরআন আমি আল্লাহ আপনার উপর নাজিল করলাম। এই কোরআনটা হেফাজতের দায়িত্ব দুনিয়ার কাউকে দিই নাই, আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল জিকিরের একটা অর্থ হচ্ছে কোরআন। জিকিরের একটা অর্থ কি? কোরআন। সম্মানিত মুসলমান বন্ধুগণ, কোরআন তেলাওয়াত শিখার 4টা কারণ বললাম। 5 নাম্বার কারণ হলো কোরআন তেলাওয়াত শিখবেন হেদায়েত লাভ করার জন্য। কিসের জন্য? হেদায়েত লাভ করার জন্য। আগেই বলছি, এই কোরআনটা আমাদের জন্য পথ প্রদর্শক। আর এই কোরআন যাকে হেদায়েত দেয়, এই কোরআন যাকে পথ দেখায়, সঠিক পথ দেখায় না ভুল পথ দেখায়? বলেন, সঠিক নাকি ভুল? সঠিক। কেমন সঠিক? সহজ সরল সঠিক, যার মধ্যে কোনো পেচগুছ নাই। সুবহানাল্লাহ। এটাও আমি বলছি না, এটাও আল্লাহর কোরআন বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আল্লাহ আমার হাবিবের উপর এমন একটা কিতাব নাজিল করলাম, যেই কিতাবটা তোমাদেরকে সহজ সরল পথ দেখাবে, যেটার মধ্যে কোনো বক্রতা নাই। আল্লাহ তাআলা বলছেন, ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই এই কোরআন এমন পথ প্রদর্শন করে যা সর্বাধিক সহজ এবং সরল পথ। এই কোরআন কোনোদিনও বক্র পথ মানুষকে দেখায় না। এই কোরআন কোনোদিনও জড়তাপূর্ণ পথ মানুষকে দেখায় না। সহজ সরল সঠিক জান্নাতের পথ কোরআন মানুষকে দেখিয়ে দেয়। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে কোরআনের তেলাওয়াত শিখতে হবে। এরপরে 6 নাম্বার, কোরআন আমরা কেন শিখব? কোরআন শিখলে লাভটা কি হবে? 6 নাম্বার, কোরআন আমরা শিখব জান্নাতে যাওয়ার জন্য।
জান্নাতে যেতে চান কি চান না? এখানে আমরা যারা আছি আমরা সবাই জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জাহান্নামে যেতে চান কারা কারা হাত তুলেন তো? মাশাআল্লাহ, কেউ জাহান্নামে যেতে চায় না, সবাই কোথায় যেতে চায়? বলেন কোথায় যেতে চায়? আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের জন্যই তৈরি করেছেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করেছেন 8টা, জাহান্নাম তৈরি করেছেন 7টা। কিন্তু আল্লাহ তাআলা এমন এক জান্নাত তৈরি করে রেখে দিয়েছেন যেটা সমস্ত জাহান্নামের সমান, গোটা পৃথিবীর সমান। সুবহানাল্লাহ বলেন। বিশাল এক জান্নাত আল্লাহ তাআলা তৈরি করেছেন, ওই জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। সেই জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমার নবী থাকবেন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মত শুনে রাখো, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চেয়ে দোয়া করবা তখন জান্নাতুল ফেরদাউস চাইবা, কারণ হলো ওই জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমি রাসূলুল্লাহ থাকবো। সুবহানাল্লাহ। বারবার আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস চাইবা, অন্য কোনো জান্নাত চাইবা না। সম্মানিত মুসলমান বন্ধুগণ, আমরা সবাই জান্নাতের মধ্যে যেতে চাই। জান্নাতে যেতে হলে অবশ্যই কোরআন তেলাওয়াত শিখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াত জান্নাতের মধ্যে আমাকে শোনাবেন, আপনাকে শোনাবেন, আমাদেরকে শোনাবেন। আল্লাহর কোরআন তেলাওয়াত যদি শুনতে চান, নবীর জবান মুবারকে কোরআন তেলাওয়াত যদি শুনতে চান, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান দিয়ে যদি কোরআন তেলাওয়াত শুনতে চান, তাহলে জান্নাতে যেতে হবে। সমস্ত মুসলমানদের একমাত্র চাওয়া পাওয়া হলো জান্নাত। এই জান্নাত এমনি পাওয়া যায় না, কোরআন তেলাওয়াত শিখলে, কোরআন তেলাওয়াত করলে কোরআন আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। হাদিসের মধ্যে এসেছে, বুখারী এবং মুসলিমের বর্ণনা, আল্লাহর রাসূল বলেন, আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআন লিল আবদি ইয়াওমাল কিয়ামা। আল্লাহর হাবিব বলেন, রোজা এবং কোরআন দুটোটা বান্দার জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে। কোরআন কি বলবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়াকুলুল কুরআন, কোরআন আল্লাহকে বলবে, মানাতুহুন নাওমা বিল্লাইলি, ও আল্লাহ রাব্বুল আলামিন, আপনার এই বান্দার রাত্রিবেলা ঘুম আমি কেড়ে নিয়েছিলাম, আপনার এই বান্দা রাত্রিবেলা না ঘুমিয়ে আমি কোরআনকে তেলাওয়াত করেছে, আমি কোরআনকে আমল করেছে, সেই জন্য আমি তার জন্য শাফাআত করছি। আপনি আমার শাফাআতটা গ্রহণ করে কোরআন তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফকে ডাক দিয়া বলবেন, ও কোরআন, আমি আল্লাহ তাআলা তোমার শাফাআত মঞ্জুর করে নিলাম, তোমাকে তেলাওয়াত করার কারণে আমার এই বান্দাকে আমি আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানিত প্রধান মেহমান তিনি আমাদের কাছে চলে এসেছেন, সেজন্য আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না। তো যেই কথাটা বলতে চেয়েছি, আমি 6টা পয়েন্ট সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে আলোচনা করেছি। এই 6টা পয়েন্ট যদি আমরা মনে রাখতে পারি, এই 6টা পয়েন্টের উপর যদি আমরা আমল করতে পারি, তাহলে অবশ্যই আমরা নিজেদেরকে খাঁটি ইমানদার বলে পরিচয় দিতে পারবো এবং এই কোরআন তেলাওয়াত শিক্ষার কারণে, কোরআনের কারণে আমরা জাহান্নামী না হয়ে জান্নাতি হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করা তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন সঠিকভাবে, শুদ্ধভাবে শেখার, আমল করার তৌফিক দান করুন। কোরআনের হক যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। তো কোরআনের এই হক কীভাবে আদায় করবেন? সকালবেলা আপনাদের মসজিদে যেই মক্তব, সেই মক্তবের মধ্যে আপনাদের সন্তানদেরকে পাঠিয়ে দিতে হবে। আপনাদের ঘরেও কোরআন সব সময় তেলাওয়াত করতে হবে, কোরআনের শিক্ষা চালু করে দিতে হবে। আপনাদের সন্তানদেরকে কোরআনের হাফেজ, আলেম বানাতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমিন। আজকে এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া